হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটা কিনা আমি শর্ট টার্ম সুইং ট্রেডিংয়ের জন্য দিয়েছিলাম, ঠিক আছে। শর্ট টার্ম যেটা কিনা খুবই ছোট একটা সুইং ট্রেডিং, 5-10 দিন কি খুব বেশি হলে 2 সপ্তাহের মধ্যে সেটা টার্গেট হিট হয়ে যাচ্ছিল। এবারে তারই নিচে কমেন্ট সেকশানে আমাকে বেশ কিছুজন বলেছে, দাদা 44 মুভিং অ্যাভারেজ আর লং টার্ম সুইং ট্রেডিং। লং টার্ম সুইং ট্রেডিং মানে হচ্ছে যেটা কিনা আমরা 6 মাস পর্যন্ত হোল্ড করব, হোল্ডিং টাইম, এরকম কিছু মানে কী করে করব এটার কিছু স্ট্র্যাটেজি দিতে, ঠিক আছে। তো 44 মুভিং অ্যাভারেজ নিজেই একটা স্ট্র্যাটেজি যেটা কিনা লং টার্ম স্ট্র্যাটেজির জন্য, কিন্তু বেসিক্যালি আমি 44 মুভিং অ্যাভারেজ ইউজ করি না, আমি 50 মুভিং অ্যাভারেজ ইউজ করি। আদারওয়াইজ খুব বেশি কনজারভেটিভ হয়ে আমি কিন্তু 30 EMA ইউজ করি। ওকে, এবার এখানে তোমাদের কোয়েশ্চেন হতেই পারে যে সিম্পল মুভিং অ্যাভারেজ আর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের মধ্যে তফাৎ কী, ঠিক আছে। আমি সেটা নিয়েও একটা ডিসকাস করব। এরপরে আমি আপনাদেরকে এটাও বোঝাবো যে মুভিং অ্যাভারেজকে আমরা কোন কোন পার্টিকুলার টাইমে, দেখুন ইউজ করলে তো আমরা 20 মুভিং অ্যাভারেজ, 33 মুভিং অ্যাভারেজ, 32 মুভিং অ্যাভারেজ, 45 মুভিং অ্যাভারেজ যা ইচ্ছা ইউজ করতে পারি, ঠিক আছে। কিন্তু এগুলো কেন করা হয় না তার পিছনেও বেসিক কিছু আমি কারণ আপনাদেরকে বলবো। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিন, শেয়ার করে দিন সমস্ত বন্ধুবান্ধবদের মধ্যে যারা কিনা ট্রেডিং রিলেটেড ফিল্ডে ঢোকার চেষ্টা করছে বা ঢুকে রয়েছে কিন্তু প্রফিটেবল হতে পারছে না। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। তো আপাতত শুরু করা যাক যে ইএমএর কনসেপ্টটা কি। ইএমএ বা এমএ, এই যে মুভিং অ্যাভারেজ, ঠিক আছে, এই যে মুভিং অ্যাভারেজ এর কনসেপ্টটা কি? এর কনসেপ্ট হচ্ছে এটা একটা ডাইনামিক সাপোর্ট মার্কেটের কাছে, ঠিক আছে। ডাইনামিক সাপোর্ট মানে কি? এটা হচ্ছে কন্টিনিউ প্রাইসের ক্লোজিং বা যে মুভমেন্ট হচ্ছে সেই অনুযায়ী ওরা একটা অ্যাভারেজ প্রাইসকে কন্টিনিউ মুভ করে, সে উপরে হলে উপরে, নিচে হলে নিচে, যেরকম হোক মোট কথা প্রাইস প্রতিদিনের মুভ করবে, এটাকে বলা হয় মুভিং অ্যাভারেজ। ওকে, তো এই যে মুভিং অ্যাভারেজ কনসেপ্টটা, এবার দেখুন সিম্পল মুভিং অ্যাভারেজ কী জিনিস আর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কী জিনিস এটা একটু আপনাদেরকে বোঝাচ্ছি। সিম্পল মুভিং অ্যাভারেজ মানে হচ্ছে নর্মালি ধরুন এখানে প্রাইস উঠছে, প্রত্যেকটার বেসিক যে অ্যাভারেজ সেই অনুযায়ী ওতে একটা অ্যাভারেজ থাকবে। আর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ মানে কি, ধরুন মার্কেটে এরকম কিছু একটা মুভ আছে, তো তাতে কি হয়, রিসেন্ট যে প্রাইস অ্যাকশানটা তার উপরে প্রায়োরিটিটা বেশি দেওয়া হয়। যে রিসেন্ট মার্কেটের প্রাইস কি বলতে চাইছে, যে আমি উঠবো কি পড়বো কি বৃত্তান্ত, সেই অনুযায়ী এর মুভিং অ্যাভারেজের প্রাইসটা সেই অনুযায়ী ডিফার করে। যদি রিসেন্ট প্রাইস অ্যাকশন একটু আপসাইডে থাকে তো এটা একটু বেশি উপরে পাবেন, সিম্পল মুভিং অ্যাভারেজ হয়তো আর একটু নিচে থাকবে। আর যদি মানে দুটো কালার আমি চেঞ্জই করে দিচ্ছি, ধরুন এটা সিম্পল মুভিং অ্যাভারেজ যেটা কিনা একটু নিচেই থাকবে, আর যেটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সে আর একটু কাছে থাকবে যদি রিসেন্ট মার্কেট আপের দিকে ডাইরেক্ট করে। যদি রিসেন্ট মার্কেট ধরুন এরকম উঠে গিয়ে এরকম ফলিংয়ে আছে, সেক্ষেত্রে আপনারা যেটা সিম্পল মুভিং অ্যাভারেজ সে তো থাকবে এরকমভাবে, হয়তো সেই সিম্পল মুভিং অ্যাভারেজে সাপোর্টও নিয়ে নিয়েছে, কিন্তু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কী করবে, তখন গিয়ে হালকা এটাকে দেখাবে যে মার্কেট মুভিং অ্যাভারেজকে ক্রস ডাউন করছে, মানে কি রিসেন্ট যে ফল সেটাকে আগে থেকে একটু প্রেডিক্ট করে দেবে কিন্তু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, বা রিসেন্ট যে গ্রোথ সেটাকেও আগে থেকে প্রেডিক্ট করবে কে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এবার পুরোপুরি চয়েসটা আপনাদের উপর যে আপনারা সিম্পলে কাজ করবেন না এক্সপোনেনশিয়ালে কাজ করবেন। আমি বেসিক্যালি এক্সপোনেনশিয়াল প্রেফার করি, এর মানে এই নয় যে আপনাকেও এক্সপোনেনশিয়ালি ইউজ করতে হবে। আচ্ছা, এবার বলে দিই মুভিং অ্যাভারেজের টাইম ফ্রেম। দেখুন অনেক রকম মুভিং অ্যাভারেজ হয়, শুরু করব 5 EMA থেকে। 5 মুভিং অ্যাভারেজ, আমি EMA বা SMA কিছু বলছি না, দুটোই কাজ করে। তো 5 MA 5 মুভিং অ্যাভারেজ হয়। কেউ কেউ দেখবে 9 মুভিং অ্যাভারেজ ইউজ করে, কেউ 20 ইউজ করে, কেউ 21 ইউজ করে। ওকে, এরপরে কি কেউ 30 ইউজ করে, কেউ 44 ইউজ করে, কেউ 50 ইউজ করে, কেউ 100 ইউজ করে, কেউ 200 ইউজ করে। আর এর থেকেও বড় একটা মাপের EMA বা মুভিং অ্যাভারেজ হয়, সেটা হচ্ছে 222। এটা এই এত রকমের মুভিং অ্যাভারেজ মার্কেটে ইউজ হয়, প্রত্যেকেই প্রফিটেবল অবভিয়াসলি। যারা কাজ করে তারা তাদের সেই অনুযায়ী সেটআপ তৈরি করে রেখেছে, কিন্তু আমি আপনাদেরকে বলি যে এই সবগুলোর মধ্যে বেশি অ্যাকিউরেট বা প্রফিটেবল কে হতে পারে। সবার প্রথম হচ্ছে 222 বা 200, দুটো নিয়ার অ্যাবাউট সেম, ঠিক আছে, খুব বেশি আকাশ পাতাল তফাৎ হয় না। নেক্সট হচ্ছে 100, নেক্সট হচ্ছে 50। 44এও যে কাজ করে না আমি সেটা বলবো না, কাজ করে, নিশ্চয়ই কাজ করে, কিন্তু আমার যেটা মনে হয় 30, 21, 9, 20 যদি একসাথে ইউজ করেন তবে, আর 5
তাহলে মধ্যিখানে কি 200টাকে আমি অতটা প্রায়োরিটি দিচ্ছি না, 44টাকেও আমি অতটা প্রায়োরিটি দিচ্ছি না। এর কারণ কি হতে পারে? এর কারণ হচ্ছে দেখুন, আমরা যদি একদম শুরু থেকে শুরু করি, এক বছরে আমাদের কটা ট্রেডিং সেশন হয় জানেন? 220 থেকে 224টার মধ্যে। তো তার মিডিলে হচ্ছে 222। তো আমরা যখন 222 মুভিং অ্যাভারেজ ইউজ করব, এর মানে কি যে মার্কেট মানে মার্কেটের প্রাইস যদি 222 মুভিং অ্যাভারেজের উপরে থাকে, 222 মুভিং অ্যাভারেজ উপরে থাকে, এর মানে কি সে হচ্ছে এক বছরের, সেটা ডিনোট করছে 1 ইয়ারের মুভিং অ্যাভারেজ যেটা বা প্রাইসের অ্যাভারেজ যেটা তার উপরে মার্কেট ট্রেড করছে। ইট মিনস এটা হচ্ছে স্ট্রং, মানে কি মার্কেট উঠবে করছে। ওকে, এটা এক বছরের হলো। এবার যদি এক বছরে আমরা 222টা পাই, তাহলে সেই অনুযায়ী তার যদি আমরা হাফ করে দিই, হাফ করে দিলে কত হবে? 111টা। ঠিক আছে, মানে এটা হচ্ছে 6 মান্থস বেসিক্যালি। কিন্তু 6 মান্থসকে ওইভাবে ক্যালকুলেট করা হয় না। 6 মান্থসের জন্য আমরা 11 দিন কিছু ধরি না, ঠিক আছে? কারণ এখানে যে 22 দিনটা এক্সট্রা একটা মাস ক্যাপচার হয়, একটা মাস, এক মাসে 22-21 দিনই ট্রেডিং ডেজ হয়। তো সেই জন্য আমরা 222 ধরতে, কিন্তু 11 দিনে কিছু হয় না, তাই আমরা 11 দিন ধরবো না, হয় 100 ধরবো, নাহলে 122 ধরবো, ঠিক আছে? কিন্তু আমরা এখানে বেশি প্রেফার করবো রাউন্ড নাম্বার 100, সেই জন্য আমরা বেসিক্যালি 100টা করবো। 100-র উপরে যদি কোনো প্রাইস ট্রেড করে, তার মানে সে হচ্ছে কি 6 মান্থের বেসিসে স্ট্রং। ক্লিয়ার? নেক্সট কি, এবার 50, যেটা 50টা হচ্ছে 3 মান্থস হিসাবে 50 করে। এবার আপনারা 3 মান্থস বেসিসে 50ও করতে পারেন। আদারওয়াইজ আমরা যেটা করি যে 30 মুভিং অ্যাভারেজ, এটা কিন্তু আমরা ইউজ করি উইকলি টাইম ফ্রেমে। ওকে, উইকলি টাইম ফ্রেমে। কেন উইকলি টাইম ফ্রেমে ইউজ করি? তার কারণ হচ্ছে এই যে 222টা যে দিন হয়, এটাকে যদি আপনারা 7 দিয়ে ভাগ করেন, 7 দিয়ে উইকলি যদি ভাগ করেন, 7 3 7 21 12, ওই সামথিং অ্যারাউন্ড 30 সপ্তাহের মতো পাওয়া যায় এক বছরে। তখন আমরা 30 মুভিং অ্যাভারেজটাকে ইউজ করি। বা 30 মুভিং অ্যাভারেজ কিন্তু আপনি যদি ডেলি ইউজ করেন, তাহলে কিন্তু অতটা অ্যাকুরেট নাও হতে পারে। সেই জন্য আমরা কি করি, 30-র পরিবর্তে 50 ইউজ করি। 50 মুভিং অ্যাভারেজ ডেলিতে ধরলে আমাদের প্রায় 3 মাসের কভার দেয়, ঠিক আছে? তো এই যে 3 মাসের কভারেজ দিচ্ছে, এই 3 মাসটার উপরে যারা রয়েছে তারা হতে পারে নেক্সট মান্থেও প্রফিটেবিলিটি থাকতে পারে, এবং এটা হয়তো আরও 1-2 মাস ক্যারি ফরওয়ার্ডও হতে পারে। তো আমরা যদি 2 থেকে 3 মাস, 2.5 মাস, 4 মাস, 5 মাস যদি হোল্ডিং টাইম পিরিয়ড রাখি, তার জন্য হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ বেস্ট। আর এর নিচে যদি যাই, এখানে সাপোজ 21টা হয়ে যায় আমাদের ডেলি বেসিসে, মানে এক মাসের মধ্যে 21-22টা ট্রেডিং সেশন থাকে। তো মান্থলি বোঝানোর জন্য 21, যেটা কিনা আমরা ডেলি বা আওয়ারলি টাইম ফ্রেমে ইউজ করবো 21টাকে। আর 5 যেটা, সেটা হয়ে যাবে একদম মিনিমাম টাইম ফ্রেম, 5/9-20, যেটা এরা হচ্ছে ইন্ট্রাডে পারপাসে ইউজ হবে, বা আপনারা 1 আওয়ারেও এটাকে ইউজ করতে পারেন। এবার 9-20-র যে কম্বিনেশানটা, যেটা আমি আপনাদেরকে স্ট্র্যাটেজিও দিয়েছিলাম, এই যে কম্বিনেশানটা কিন্তু হয়ে যায় একটা বিস্ট কম্বিনেশান। এটা আপনারা শর্ট টার্ম ক্যাপচার করার জন্য আওয়ারলি টাইম ফ্রেমে ইউজ করতেই পারেন। 5 মিনিটেও আপনারা ইউজ করতে পারেন, বা 15 মিনিটেও আপনারা ইউজ করতে পারেন। ওকে, ব্যাপারটা আশা করছি ক্লিয়ার হয়েছে। এই জন্য আমি পার্টিকুলারলি এইগুলোকে কাজ করি। এবার আজকের আমাদের ভিডিও যেটা হবে, সেটা হচ্ছে শর্ট টার্ম সুইং ট্রেডিংয়ের জন্যই, বাট এটা 2টো ভাগে ভাগ করা থাকবে, ঠিক আছে? 2টো ভাগে। ফার্স্ট ভাগটা কি, যেটা হচ্ছে কন্টিনিউয়াস ট্রেড করার জন্য, আর একটা হচ্ছে কি রিভার্সাল ট্রেড করার জন্য। ওকে, শুরু করছি আমরা রিভার্সাল ট্রেড দিয়ে। তো আমরা বেসিক্যালি এতে ইউজ করব 50 EMA। ওকে, এবার আমি বলে দিই, আপনারা চাইলে এখানে 50 EMA-র জায়গায়, যারা কিনা খুবই বেশি অ্যাডিক্টেড এই ব্যাপারটাতে, 44 MA বা SMA আপনারা চাইলে এটাও ইমপ্লিমেন্ট করতে পারেন, একই হবে, ঠিক আছে? এতেও যা এন্ট্রি এক্সিট হবে, এতেও তাই এন্ট্রি এক্সিটই হবে, 19-20-এর তফাৎ থাকবে। বাট যদি যেখানে 50 EMA কাজ করেছে, সেখানে 44 সিম্পল মুভিং অ্যাভারেজও কাজ করবে, হয়তো আরও একটু আগে কাজ করবে কি একটু পরে কাজ করবে, বাট কাজ করবে। যদি 50 মুভিং অ্যাভারেজ আপনাকে 10-12 দিন হোল্ডিং করিয়ে রাখিয়ে দেয়, এবং তাতে যদি 15 থেকে 20% প্রফিট দেয়, এখানে 44 মুভিং অ্যাভারেজ তার থেকে একটু কম হয়তো হোল্ড করাবে আপনাকে, একটু কম 12-14% পাওয়াবে, বাট পাবেন, আপনারা কিছু না কিছু পাবেন। ওকে, তো সেই জন্য বেসিক্যালি শুরু করা যাক আজকের এই স্ট্র্যাটেজিটা, ঠিক আছে? সবার প্রথম আমরা রিভার্সাল দিয়ে শুরু করবো, যেটা কিনা বেসিক কনসেপ্ট। রিভার্সালের কনসেপ্টটা কি, ধরুন মার্কেট প্রাইস
বেশ কিছুটা উঠেছিল এবং 50 EM এর উপরেই ছিল এবং মার্কেট পুল ব্যাক করে কোনো কারণবশত এই যে 50 মুভিং অ্যাভারেজ তার কাছে এসে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে। সাপোর্ট মানে আমি কি বলেছিলাম, একটা গ্রিন ক্যান্ডেল, ওকে, ভালো একটা হেলদি গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। সে যে কোনো গ্রিন ক্যান্ডেল হতে পারে, একটা মারুবুজু ক্যান্ডেল হতে পারে, মানে ভালো যেন ক্যান্ডেলটা হতে হবে, ঠিক আছে, হ্যামার হতে হবে, যার কিনা উইকটা একটু বড় থাকবে, বিগ ক্যান্ডেল, যাতে কিনা দেখলে বোঝা যায় যে হ্যাঁ এতে বায়ার্সরা ডমিনেট করেছে। এরকম কোনো যদি ক্যান্ডেল হয় তাহলে বাই অ্যাবাভ দ্য হাই, স্টপ লস বিলো দ্য লো, মানে এর হাইয়ের উপরে বাই করব এখানে, আর লোয়ের নিচে স্টপ লস থাকবে, এখানে আমাদের এন্ট্রি হবে, ওকে। আর আমাদের টার্গেট থাকবে প্রিভিয়াস হাই বা 1:2, অ্যান্ড 1:2 এর পরে কি, 1:2 এর পরে সিম্পল ট্রেলিং, যেটা আমি আপনাদেরকে এতদিন ধরে বলে এসেছি। আশা করছি খুব একটা কিছু জটিল ব্যাপার নয়, সিম্পল কনসেপ্ট, আমি চার্টে নিয়ে গিয়েও দেখাবো, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে এটার কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে, ঠিক আছে। আগে ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি। ভালো দিকটা কি, যে আপনারা যখনই সাপোর্ট পাবেন, ঠিক আছে, 50 EMA তে যখন সাপোর্ট পাবেন তখন এসএল খুব ছোট হয়, খালি সাপোর্ট ক্যান্ডেলটা, ওর থেকে বেশি কিছু নয়, সুইং টুইং কিচ্ছু নয়, ওটাই হচ্ছে সুইং, ঠিক আছে। ওটা ইজিলি আপনাকে রিভার্সালও সাইন করে দিচ্ছে, এসএল ছোট হবে, তো তাহলে কি আমাদের টার্গেটটাও বড় হবে, ওকে। ওখান থেকে যদি সত্যি রিভার্সাল চলে আসে এবং হেলদি রিভার্সাল হয় তাহলে আপনারা অনেক 1:10, 1:20 পর্যন্ত কালেক্ট করতে পারবেন এখানে। নেক্সট কি, নেক্সট হচ্ছে এটা হচ্ছে একদম বটম অফ দ্য ট্রেন্ড, ঠিক আছে, বটম অফ দ্য ট্রেন্ড আইডেন্টিফাই হয়ে যায়, মানে একদম নিচে, মানে ধরুন কোনো একটা রিটেস্ট আসছে, রিটেস্ট এসে যেখান থেকে ঘুরবে আপনারা এর আশপাশেই আপনারা এরকম কোনো জায়গাতেই পেয়ে যাবেন, ঠিক আছে, তাহলে র্যালিটাও বড় ক্যাপচার করা যায়। আর কি, নেক্সট হচ্ছে আপনারা এতে যতবার ট্রেড করবেন এটার অ্যাকিউরেসি, যেটা অ্যাকিউরেসি একটু কম হয়, বাট অ্যাকিউরেসি হচ্ছে বাড়ানো যায় এমনভাবেই যে অ্যাকিউরেসি বাড়ানো যায় কিভাবে, প্রপার রুলস ফলো করে, ঠিক আছে। এই তিনটা ধরে নিন এটার ভালো দিক। আর খারাপ দিক কিছু বলি। খারাপ দিক হচ্ছে এটা যেহেতু ট্রেন্ড রিভার্সালের কাছে, তো এটা না একটু কনসিস্টেন্টলি এসএল হিট করতে পারে, এই যে পয়েন্টটা, এটা হচ্ছে পুরোটাই কন্ট্রোভার্সিয়াল, মানে কন্ট্রোভার্সিয়াল মানে নিজের উপরে, ঠিক আছে। আপনি যদি প্রত্যেকটা ছোট গ্রিন ক্যান্ডেলেও যদি আপনারা এন্ট্রি করে নেন সাপোজ, বা হয়তো এসে সাপোর্ট নিয়েছে একটা রেড ক্যান্ডেলই করে রেখেছে, আপনারা যদি গ্রিন ক্যান্ডেলের অপেক্ষা না করেন তাহলে কিন্তু কনসিস্টেন্টলি মানে হিট করবে, আপনার স্টপ লস হিট করবে, ঠিক আছে। এটা পুরোটাই নিজেদের হাতে যে আমরা কীভাবে কি ব্যাক টেস্ট করব, ভালো করে আগে টেস্ট করে নেবেন, ব্যাক টেস্ট করে দেখবেন, তারপরে আপনারা ট্রেড নিজেরা করতে যাবেন, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে আচ্ছা, এটা নেক্সট হচ্ছে যে এটা খুব কম এই এন্ট্রিটা পাওয়া যায়, খুব কম এন্ট্রি পাওয়া যায়। কারণ কি, কোনো একটা স্টক ধরুন উঠছে এবং মুভিং অ্যাভারেজ যেখানে আছে তাকে 50% ক্র্যাশ করতে হবে মুভিং অ্যাভারেজে আসার জন্য, তো সবসময় তো আর কোনো একটা স্টক 50% ক্র্যাশ করবে না, তাহলে সেখানে একটু ডিফিকাল্টি হবে, এখানে সবসময় আমরা এতে পাবো না। বেশিরভাগ টাইম মানে বেশিরভাগ স্টক যখনই মার্কেট ভালো থাকবে আপনারা এই এন্ট্রিটা পাবেন না, এটা পেতে গেলে একটু টাইম লাগবে। ওই জন্যই আমার এই সেকেন্ড যেটা আছে যে কন্টিনিউয়াস ট্রেন্ড আমরা কী করে করবো, ওকে। তো এই দুটো হচ্ছে এর খারাপ দিক, এই তিনটে হচ্ছে এর ভালো দিক। এই তিনটে ছাড়া আরও একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে যে এটার আচ্ছা এই যে এসএল ছোটো টার্গেট বড় মানে হচ্ছে রিস্ক রিওয়ার্ড বেশি, ঠিক আছে। এই তিনটে চারটে পয়েন্ট হচ্ছে যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে, ওকে। তো এটা কিভাবে হয় সেটাও আমরা দেখব। আচ্ছা একটু দেখেই নিই আমরা, ঠিক আছে, এটা একটু দেখে আসি আমরা। সাপোজ
আচ্ছা হ্যাঁ, স্টক সিলেকশন, যে কোন স্টকটা আমরা এন্ট্রি করব সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। দেখুন সবার প্রথম হচ্ছে আপনাদেরকে একটা এরকম নিফটি 100 বলে স্টকের একটা ওয়াচ লিস্ট বানাতে হবে, যে ওয়াচ লিস্টের মধ্যে টোটাল 199টা স্টক থাকবে যারা কিনা পুরোপুরি নিফটি 100-এর মধ্যে পড়ছে। ওকে, তারপর এখানে ইন্ডিকেটারে এসে আপনি পুট করবেন। দেখুন আমি এখানে 30 মুভিং অ্যাভারেজ ইএমএ আর হচ্ছে এখানে 200 MA লাগানো আছে, ঠিক আছে, 200 MA আর 30 MA লাগানো আছে। আমি যেহেতু আপনাদেরকে 50 দিয়ে বোঝাচ্ছি, তো আমি এখানে সেটিংসটা চেঞ্জ করে নিয়ে 50 করে নিচ্ছি। ওকে, 50 ইএমএ করে নিলাম। নিচেরটা 200 আছে, 200টা আমি এখন কোনো রকম কাজে লাগাবো না, এটা আপনাদের একটু বোঝানোর জন্য আমি একটু লেন্থটাকে মানে এটাকে মোটাটাকে থিকনেসটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, আর হচ্ছে গ্রিন কালার করে দিচ্ছি, ডান। এবার আমরা কি করব, বেসিক্যালি আমাদের কি কাজ থাকবে, ঠিক আছে, আমরা হচ্ছে এটা উইকলি চার্টে আছে, আমরা এটাকে আগে ডেলি চার্টে করে নেবো। ডেলি টাইম ফ্রেমে করার পরে আমরা হচ্ছে জাস্ট দুটো জিনিস দেখব, যে ইএমএ কোনো একটা স্টকের যেন রাইজিং থাকে। ইএমএ রাইজিং মানে হচ্ছে মার্কেট কিসে আছে, আপ ট্রেন্ডে আছে, আর স্টকটাকে এসে সাপোর্ট নিতে হবে এরকম জায়গাতে, তারপরে আবার উঠবে। সে স্টক উঠে এখানে একটা সাপোর্ট নিতে আসবে, তারপর আবার উঠবে। ওকে, তো ওরকম কোনো সিনারিও এর আগে হয়েছিল কি না সেটা আমি দেখি। এই স্টকটার নাম হচ্ছে আদানি গ্রিন। এটাতে খুব একটা ভালো স্টক নয়। সুইগি, দেখুন এখানে একটা এক্সাম্পল আছে, দেখতে পারেন। দেখুন সুইগি এখান থেকে উঠেছে, দেখুন এইখানে এসে সাপোর্ট নিতে এসেছে। ওকে, যদি বলেন যে এইখানে সাপোর্ট নিয়েছে, আমি কোনটাকে সাপোর্ট বলে মনে করব। ওকে, এর সাপোর্ট ক্যান্ডেলই হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটা, একদম লোতে আমরা স্টপ লস রাখি না, তাই একটু ছেড়ে রাখলেই এটা স্টপ লস হিট হতো না। তারপরের দিনে পড়েছে, তারপর দিনে উঠেছে, আবার একবার অতটা নিচে নেমেছে, আবার উঠে গিয়ে কন্টিনিউয়াসলি, যদি আপনারা এখানে দেখেন একটু ভোলাটাইল নিশ্চয়ই ছিল অবভিয়াসলি, বাট দেখুন এখন যদি আপনারা দেখেন এখানে কিন্তু এই হাইয়ের উপরে, যতক্ষণ না এই হাইয়ের উপরে যাচ্ছে, আমরা কি এন্ট্রি করিনি? তাহলে আমাদের এন্ট্রি হয়েছে কিন্তু এই গ্রিন ক্যান্ডেলে, এই যে এই গ্রিন ক্যান্ডেলটাতে, ক্লিয়ার? এইখানে যখন এখানে এন্ট্রি হয়েছে, তারপর দিন পড়েছে, তারপর দিন উঠেছে, আবার একটু উঠেছে, এই যে ওঠা শুরু করেছে, এখানে আপনার 1:1 অলরেডি মানে অ্যাচিভ হয়ে গেছে। আর এখন একটু পড়েছে, এখান থেকে হয়তো আবার ভবিষ্যতে উঠতেও পারে, আমি বলছি না উঠবে, বাট উঠতেও পারে। ওকে, এখানে ভলিউমও দেখতে পারেন, এবং এইখানে পার্টিকুলারলি ভলিউমটা দেখুন, এখানে নর্মাল কম ছিল, হঠাৎ করে ভলিউম স্পাইক হয়েছে। ভলিউম কনফার্মেশান নিয়ে সবসময় কাজ করবেন। যদি আপনারা এখানে আরও কিছু বলেন বা আরও কিছু স্টক যদি আমি আপনাদেরকে দেখাই যে এগুলো সত্যিই কাজ করে কি না, এটা কি ইটার্নাল মানে জোম্যাটোর কথা বাদ দিচ্ছি, ওতে অনেক খারাপ নিউজও ছিল। এটা ছোট স্টক, এটা আদানি, এটা ডিমার্ট, হচ্ছে অ্যাভিনিউ সুপারমার্ট, ডিমার্টেও তেমন কোনো ইয়ে নেই। লোধা, আপনারা এরকমভাবে খুলে দেখবেন। এটা যেমন দেখতে পাচ্ছেন এখানে যে 50 মুভিং অ্যাভারেজ এরকম আপ ডাউন, আর প্রাইস বারবার 50 মুভিং অ্যাভারেজকে ইন্টারসেক্ট করছে, মানে কাটছে বারবার। তার মানে কি এটা পুরোপুরি সাইডওয়েজ মার্কেট, তো এখানে আমরা কিছু ট্রেডই করবো না। নেক্সট যদি দেখেন এখানে, তাহলে এখানে দেখতে পাবেন, আচ্ছা এখানে আমি দেখাতে আমি 2-3টে জিনিস আপনাদেরকে বলে দিই, যে মার্কেট যখন এরকম আপ সাইডে থাকবে মানে মুভিং অ্যাভারেজ, তখন জানবেন সবসময় আমরা যা দেখতে পাবো সেখানে কিন্তু আমাদের সাপোর্ট হবে। ওকে, তো এখানে যদি দেখি এখানে আমরা সাপোর্ট পেয়েছি, এই ক্যান্ডেলগুলোর কথা বাদ দিচ্ছি, কারণ এগুলো একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলগুলোতে আমরা এন্ট্রি করিনি, এটাতেও হয়তো এন্ট্রি করিনি আমরা, কিন্তু এখানে যখন রেড ক্যান্ডেলের নিচে ক্লোজ দিয়েছিল আমরা অন্য পয়েন্ট অফ ভিউয়ে গিয়েছিলাম, বাট তারপরের ক্যান্ডেলটি যখন এখানে গ্রিন হবে তখন কিন্তু আপনি সজাগ হয়ে যাবেন, এর নিচে স্টপ লস রেখে এর উপরে যখনই যাবে বাই, মানে এই ক্যান্ডেলে আপনার বাই হয়েছে, তারপরের দিন দেখুন গ্যাপ আপ, এবং সেখান থেকে 1:2 আরামসে ক্যাপচার হয়ে গেছে। ইনফ্যাক্ট এখনও হয়তো আপনি এক্সিট করেননি, দেখুন আপনি এখানে বাই করেছিলেন, এখনও আপনি টিল নাও প্রফিটে আছেন, এবং মধ্যিখানে অনেকটা প্রফিটে গিয়েছিলেন। কনসেপ্ট ক্লিয়ার? এবার এখানে দেখুন, এখানে কি হয়েছে, এখানে রেড ক্যান্ডেল করেছে, তারপরে রেড ক্যান্ডেলেরও নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে, মানে কি এখানে ভিউ পয়েন্ট হালকা নেগেটিভ হচ্ছে। তো এরপরে এই যে ইন্টারগ্লোব অ্যাভিয়েশন বলে যে স্টকটা আছে, এর যে কন্টিনিউয়াস ব্যাপারটা সেটা হবে কিন্তু এর উপরে গেলে, তো এখন কিছু না, এর উপরে গিয়ে এই গ্যাপটাকে ফিল করুক, তারপর সে ভেবে দেখা যাবে। ওকে,
আমি লাইভ চার্ট এমনি দেখাতে পারবো না, কিন্তু তবুও আপনাদের জন্য আমাদেরকে দেখাতে হচ্ছে। ওকে, সবসময় মাথায় রাখবেন যেটা সাপোর্ট ক্যান্ডেল তার হাই যতক্ষণ না ব্রেক করছে আমরা কিন্তু এন্ট্রি করব না। ওকে, এটা হচ্ছে 50 EMA লাগানো আছে, এখানে আপনারা 44 মুভিং অ্যাভারেজ চাইলেও লাগাতে পারেন, একই ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এইখানে দেখতে পারেন আলট্রাটেক সিমেন্ট, এইটা 50 মুভিং অ্যাভারেজ, এটা এরকম উঠে চলে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হবে আমাদের সাপোর্ট ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা। কারণ কি গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটাই সাপোর্ট ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেলটা, কিন্তু তারপরে যে গ্রিন ক্যান্ডেলটা সেটা আমাদের সাপোর্ট ক্যান্ডেল। সেটা যদি আমাদের সাপোর্ট ক্যান্ডেল হয় তাহলে তার হাইয়ের উপরে যখন যাবে তখন আমরা এন্ট্রি করবো, আর এই এসএলটা যেটা রিসেন্ট লো তার নিচে থাকবে। তো দেখতেই পাচ্ছেন ওখান থেকে 1 2 3 4 5 দিনের দিন প্রফিট, 6 7 8 নম্বর দিনের দিন আবার প্রফিট, এবং সরি এবং আমরা 1:2 আরামসে ক্যাপচার করেছি, কারণ এইখান থেকে এইটুকুনি স্টপ লস, তার এগেনস্টে 1:2। কনসেপ্ট ক্লিয়ার? এবার আপনারা কি করবেন, এরকমভাবে প্রত্যেকটা একে আপনারা ট্র্যাক করবেন, প্রত্যেকটা স্টক যেগুলো নিফটি 100-এর মধ্যে আছে। রিসেন্ট যাবেন, যে গিয়ে যেরকম দেখতে পাবেন, আমি আপনাদেরকে সাপোজ দেখিয়েও দিচ্ছি একটুখানি, যে যদি কোনো একটা স্টক আমার রেডারে থাকে এখানে, তো আমি আপনাদের এইটা প্রপার একদম HDFC লাইফ সায়েন্স। ওকে, দেখুন এখানে এটা রাইজিংই আছে। এবার এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে আমরা সাপোর্ট বলতে পারি, কিন্তু এর পরের দিনে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দরকার। ইফ গ্রিন ক্যান্ডেল হলো, দেন আমরা তার হাই এর লোকে স্টপ লস রেখে এখানে আমরা 1:2 এর জন্য প্ল্যান করতেই পারি। ওকে, এবার দেখুন রিসেন্ট কী হয়েছে, রিসেন্টলি প্রাইস 2-3 বার কাট করেছে, এখানে একটা ডাব্লু প্যাটার্ন বানিয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তবুও এখানে যেহেতু কেটেছে, এই জায়গাটাতে মার্কেট কী হচ্ছে, সাপোর্ট নিতে এসেছে। তো আমরা ডবল কনফার্মেশন পেলাম, এক তো 50 মুভিং অ্যাভারেজ প্লাস এখানের রেজিস্ট্যান্স এখন সাপোর্ট হয়ে গেছে, সেখান থেকে যদি মার্কেট সত্যিই ওঠে তাহলে এখান পর্যন্ত তো মিনিমামই যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? খুবই ইজি, কিচ্ছু এমন আহামরি কিছু ব্যাপার নেই। এখানে যেমন এইটা একটা গোদরেজ কনজিউমার, এও এখানে সেম কেস, সাইডওয়েজ মার্কেটের মধ্যে রয়েছে, আমার রেঞ্জ বাউন্ড জোনের মধ্যে আছে, ঠিক আছে। এখান থেকে যদি সাপোর্ট নিয়ে উঠেও যায় তো আমি এইটুকুনি অল্প টার্গেটই নেব, বেশি টার্গেট এখানে নেওয়ার এখন আমি দেখতে পাচ্ছি না আপাতত। এইটা প্রপার একদম, মানে কি বলবো ওটাকে, একদম পুরো প্রাইস অ্যাকশন, সেরা প্রাইস অ্যাকশন আছে, আপনারা দেখতে পারেন, ঠিক আছে। এই যে রিসেন্ট হাই, যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল, তার যে হাই, ওর একটু নিচে স্টপ লস রাখবেন, মানে হাই। আমি আপনাদেরকে এটা কোনো রকম সাজেস্ট করছি না, আমি আবার ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, জাস্ট এডুকেশন পারপাসে আপনারা এটা চাইলে দেখতে পারেন। এই ধরুন এইটা স্টপ লস 2.5% মতো স্টপ লস, আর এখান থেকে আপনার টার্গেট হবে 1:2 টার্গেট রাখুন প্রথম, 1:2 অ্যাচিভ হয়ে গেলে আপনারা হাফ কোয়ান্টিটি বুক করবেন এবং তারপরে যা হবে। এবার দেখুন যে এটা কি করছে, এই যে জাইডুস লাইফ সায়েন্স এটা কি করছে দেখুন, এটা আমাদের র্যাডারে রইল। আমি এখানে একটা অ্যালার্ট তবুও দিয়ে রেখে দিচ্ছি, অ্যাড অ্যালার্ট অন জাইডুস। ওকে, বাস। তো এইটা গেল আমাদের রিভার্সাল, মানে যখনই রিটেস্ট করতে আসবে তারপরের ট্রেডটা। এবার আমরা শুরু করব যে কন্টিনিউয়াস প্যাটার্নকে কী করে ট্রেড করব। এবার দেখুন কন্টিনিউয়াস মানে কি, মার্কেট যখন ভালো থাকবে, ঠিক আছে, মার্কেট যখন টিল আপসাইডে, তখন আপনারা এমন কোনো স্টক পাবেন না যে কিনা ওরকম 50 মুভিং অ্যাভারেজে রিটেস্ট করতে আসছে, খুব কম, খুব রেয়ার পাবেন, ঠিক আছে। কিন্তু এরকম বেশ কিছু স্টক পেয়ে যাবেন যারা কিনা কোনো একটা রেজিস্ট্যান্স জোনকে ব্রেক করছে 50 মুভিং অ্যাভারেজের উপরে থেকে। তো এই যে রেজিস্ট্যান্স জোনটা হবে, এই রেজিস্ট্যান্স জোনটা হবে আপনার কাছে মেন কন্ডিশন। মার্কেট এখান থেকে একটা র্যালি দেবে, পুল ব্যাক করবে, এখানটা করে যদি কোনো সাপোর্ট ক্যান্ডেল পান, আমি বলছি সাপোর্ট ক্যান্ডেল আমি এখানে লালে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা আমি চলুন ব্লুতে করে দিচ্ছি। এখানে যদি কোনো সাপোর্ট ক্যান্ডেল পান, এখান থেকে আপনারা ওই ছোট্ট একটা স্টপ লস লাগিয়ে 1:2, 1:3, 1:4 পর্যন্ত ক্যাপচার করতে পারবেন। এটার যদি প্রাইস মানে কারেন্ট এক্সাম্পল আপনি জানতে চান, তাহলে এটার এরকম কিছু এক্সাম্পল আপাতত কোথায় গেল বন্ধু না, এটার আপাতত কোনো রকম কিছু এক্সাম্পল আমার কাছে এই মুহূর্তে নেই, কারণ এখন মার্কেট একটু ফলিংয়ে আছে, তো তাই রেজিস্ট্যান্স ব্রেক করছে এরকম কোনো কিছু আমার কাছে
আশা করছি নেই। আর এটা যদি আপনারা ট্রেড করেন এই পার্টিকুলার স্ট্র্যাটেজিতে, মানে এই দুটো স্ট্র্যাটেজি, ঠিক আছে, মুভিং অ্যাভারেজের যে কোনো স্ট্র্যাটেজিতে যদি আপনারা ট্রেড করেন, আপনারা কিন্তু বেসিক্যালি ডেলি টাইম ফ্রেম ইউজ করবেন, ঠিক আছে, কোনো রকম উইকলি বা অন্য কিছু ইউজ করবেন না। কারণ ডেলিতে আপনারা এন্ট্রি করবেন এবং সেটাকে যদি হোল্ড করেন, আপনারা চাইলে যত দূর পর্যন্ত আপনাদের ইচ্ছা আপনারা হোল্ড করতে পারবেন যতক্ষণ পর্যন্ত ট্রেন্ড আছে। এই যে 50 মুভিং অ্যাভারেজ যেটা, এটার নিচে যদি কখনো মার্কেট চলে আসে তখন আপনারা এক্সিট করে যাবেন। কীরকমভাবে সেটা বলে দিচ্ছি দেখুন। এই যে সাপোজ এরকম 50 মুভিং অ্যাভারেজটা আপ আছে, এর নিচে কোনো একটা রেড ক্যান্ডেল ক্লোজ করে দিলেই তারপরের দিনকেই আপনারা বেরিয়ে যাবেন, ঠিক আছে। তাতে একটু প্রফিট কম বুক হবে, কিন্তু আমরা র্যালিটা একটু বেশি ক্যাপচার করতে পারবো। এখানে সবই কম বেশি ডাউন ট্রেন্ডে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন সব মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে। সব এখানে যা রয়েছে এই সমস্ত প্রাইসগুলো মুভিং অ্যাভারেজের নিচে যখনই ট্রেড করবে আমরা সেগুলোতে কাজ করবো না, জাস্ট দেখবই না, ইগনোর করে যাবো, সিম্পল। তো আমার তো এগুলো চার্ট দেখতে বেশিক্ষণ টাইমও লাগবে না। এটা দেখুন যেমন অনেকটা উপরে আছে, এটা কি টিভিএস মোটরস, ওকে, এটা আপনারা বলতে পারেন এটা ব্রেকআউট জোনই, মানে ব্রেকআউট স্টকই একটা, ঠিক আছে। যদি দেখেন এইখানে হচ্ছে ব্রেকআউট ছিল, যে ব্রেকআউটটা করেও আননেসেসারি র্যালি দিয়েওছে, 50-র উপরে আছে। এবার দেখুন এখানে যদি একে পুল ব্যাক করতে আসতে হয়, এ কিন্তু 50-তে টাচ করে নেবে, কারণ 50 উপরেই আছে, ঠিক আছে। এ যদি পুল ব্যাক করতে আসে এই জোনটাকে, তাহলে 50-তে টাচ হবে, 50 থেকেই হয়তো রিটেস্ট আপনারা পেয়ে যাবেন। তো এরকমও কিছু স্টক আপনারা দেখতে পাবেন যে ব্রেকআউটও দিয়েছে, সাথে কিনা আপনাদের রিটেস্ট করতে এসে 50-এর কাছেও রিটেস্ট করছে। আমি আপনাদের কাছে লাইভ দেখাচ্ছি, ঠিক আছে, লাইভ দেখাচ্ছি মানে কি একদম লাইভ মার্কেটে, লাইভ মানে এখন চলছে না মার্কেট, কিন্তু একদম যেটা ডেলি মার্কেটের যেটা একদম পার্টিকুলার মার্কেট সেটাতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাকে নিজেকেও খুঁজতে হচ্ছে বেসিক্যালি, এই যা আমি আগে থেকে কোনো রকম কিছু খুঁজে রাখিনি, যাতে কিনা আপনাদের এটা বুঝতে অসুবিধা না হয় যে আমি কিভাবে দেখি চার্ট, ঠিক আছে। আমি কীভাবে দেখি সেটা দেখার জন্য আমি আপনাদেরকে বলছি। দেখুন আমার কাছে এখানে একটা প্লেলিস্টই বলছি, ওয়াচ লিস্ট বানানো আছে। সেই ওয়াচ লিস্টে জাস্ট প্রত্যেকটা টাচ করে যাব। আমার বেশি নয়, একটা কি দুটো স্টক ভালো পেয়ে গেলেই আমার কাজ হয়ে যাবে, যেটা কিনা মেন দরকার। দেখুন এখানে যেমন এই যে স্টকটা, এই স্টকটা কি প্রায় 50-এর কাছেই এসে গেছে, ঠিক আছে, টোরেন্ট ফার্মা। এটা যদি এখানে একটা কোনো গ্রিন ক্যান্ডেল দেয়, আমি রেডি সেটাতে এন্ট্রি করার জন্য। মার্কেটকে সাথে পজিটিভ থাকতে হবে, মার্কেট পজিটিভ না থাকলেও এই যদি প্রাইস অ্যাকশন করে দেয় তাহলে আমি রেডি, না কেন। এইখানে দেখুন এখানে 50-তে কি সুন্দর সাপোর্ট নিয়েছে, 50 ওঠাই আছে, 50-তে সাপোর্ট নিয়েছে, এরপরে এর হাইটা ভাঙবে, এর স্টপ লস আমার, ব্যাস এর হাই ভাঙুক, আমি 1:2 টার্গেটের জন্য রেডি থাকবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে ভলিউমও ভালো হয়েছে, সেক্ষেত্রে ডাবর ইন্ডিয়া এটা 50-র নিচে আছে, তো আমি দেখবো না। এটা খুব সুন্দর একটা ক্যান্ডেল করেছে, এটা 50-তে সাপোর্টও নিয়েছে, সামনে রেজিস্ট্যান্সও আছে, বাহ এটা খুব ভালো একটা ক্যান্ডেল আছে। এটার হাই আর লোটাকে স্টপ লস রেখে আপনারা ট্রেড করতে হয় না, হাই ভাঙলে হাই থেকে 1:2 টার্গেট। এটার নাম হচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রি, ওকে, এটা দেখবো না, এটাও দেখবো না। মার্কেট যখন ডাউনে থাকবে তখন আমরা ওরকম সাপোর্টের স্টক খুঁজবো, আর যখন মার্কেট আপ থাকবে তখন আমরা ব্রেকআউটের খুঁজবো। তো এখন আপাতত মার্কেট যেহেতু ডাউন, সেই জন্য বেশিরভাগ স্টক হয় সাপোর্টে এসে গেছে, না হলে ওই রকম হয়ে গেছে, উঠে গেছে। কোনো ব্রেকআউটে কোনো স্টক আপাতত নেই। টাইটানটাও ভালো প্যাটার্ন করেছে, বাট ওকে, এটা যেমন একটা সাপোর্ট নিয়েছে, বাট এখানে কি বলুন তো, এখানে আমি কেন এন্ট্রি করবো না, তার কারণ হচ্ছে আমার যে মুভিং অ্যাভারেজ, এটা কিন্তু রাইজিং নয়, আমার মুভিং অ্যাভারেজ রাইজিং চাই। তো রাইজিং নয় যেহেতু আমি ডক্টর রেড্ডিকে হাত লাগাবো না, এখন আপাতত হাত লাগাবো না। আমি ডক্টর রেড্ডি দিয়েছিলাম এখানে একটা ব্রেকআউট অফ স্ট্রাকচারের জন্য, সেটাকে ভেঙে যখন নিচে চলে এসেছে, তো এখন আপাতত স্টপ লস এইটা, কিন্তু যতক্ষণ এখন অনেকটা উঠছে, আমি ততক্ষণ অবধি এখন আপাতত এটাতে হাত লাগাবো না। ক্লিয়ার? অতটা খাস না। টাটারও স্টকগুলো সব নিচেই আছে, মোটামুটি বেশিরভাগ স্টক নিচেই আছে। এইটা যেমন একটা দেখতে পারেন, এটা কি বেদান্তা, আচ্ছা বেদান্তার স্টক না, এটা খুবই ক্রুশিয়াল জোনে আছে, এখানে আমি কিছু কমেন্ট পাস করব না, কারণ হতে পারে মার্কেট যদি পারে তো ভেঙেও যেতে পারে, এখানে কোনো রকম কিছু নো কমেন্ট, ওকে। আমি দেখছি না আপাতত বেদান্তাকে। রিলায়েন্স ডাউন, এইখানে পেয়েছি আপাতত একটা পেলাম, যেটা কিনা মেবি কাজ করতে পারে, ঠিক আছে। এটা কি দেখুন, এটা হচ্ছে
বস বলে একটা স্টক আছে, ঠিক আছে। এই স্টকটা এখানে একটা হাই মেরেছিল, যেটা কিনা এতদিন ধরে নিচে থেকে থেকে এখানে ব্রেকআউট দিয়েছিল। ওকে, ব্রেকআউটও দিয়েছে, মার্কেট ডাউন, তার জন্য কি হয়েছে 50 থেকে তো অনেকটা উপরে আছে, কিন্তু 50 আপে আছে, তার মানে কি এটার পোটেন্সিয়াল হচ্ছে হাই সাইডে। তো এখানে আমরা কি দেখব, এখানে আমরা কোনো ব্রেকআউট অফ স্ট্রাকচার দেখব যেটা এর হাইকে ভাঙবে, আদারওয়াইজ মার্কেট যেন যেখান থেকে ব্রেকআউট দিয়েছে সেইখানে এসে কোনো সাপোর্ট তৈরি করে বা বেস তৈরি করে। তো এখানে দেখুন মার্কেট অলরেডি এখানে কিছুদিনের একটা বেস তৈরি করেছে, আর এখানে একটা গ্রিন ক্যান্ডেল করেছে ভালো। তো এর উপরে যদি যায় মার্কেট, ইন এনি কেস যদি যায়, আমরা এর নিচে এসএল প্ল্যান করে এর উপরে একটা 1:2 টার্গেট আমরা নিতেই পারি। এরকম স্টকও আপনারা দেখতে পাবেন যখনই যাই হোক না কেন, ঠিক আছে। আপনারা এরকম ওরকম দু রকমেরই স্টক দেখতে পাবেন, পার্টিকুলার 50 মুভিং অ্যাভারেজ বা 44 মুভিং অ্যাভারেজ যেটা আপনারা ইউজ করবেন, সেইটার উপরে বেস করে কিন্তু এইভাবেই আপনারা কাজ করবেন, যেটা আমার মনে হয় যে সবথেকে ভালো হবে আপনাদের জন্য। ওকে, তো আশা করছি আমি দুটো পার্টিকুলার জিনিস আমি বোঝাতে পেরেছি যে যখন মার্কেট কন্টিনিউয়াস থাকবে তখন আমাদেরকে কী করতে হবে, যখন রিভার্সাল হতে যাবে তখন আমরা কী করব। আশা করছি ভিডিওটা খুব একটা ডিফিকাল্ট কিছু নয়, খুবই ইজি টু অ্যাক্সেস ব্যাপারটা, মানে বোঝাও খুব সহজ, জানাও খুব সহজ এবং খুবই সহজ। খালি আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটা ওয়াচ লিস্ট বানাতে হবে, যে স্টকগুলো ভালো ভালো স্টক, মানে যাদের ফান্ডামেন্টাল খুব ভালো, এরকম কিছু স্টকের আপনাকে কী বানাতে হবে, ওয়াচ লিস্ট বানাতে হবে। ওকে, যদি ভিডিওটা বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা আর একবার দেখবেন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো জানেন কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব এইসবগুলো করে দিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনোভাবে অন্য কোনো টপিক নিয়ে। টিল দেন, বাই বাই।